নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আজকে বাড়িতে সকালের জলখাবারে বানিয়েছিলাম ব্রেড টোস্ট, তবে সেটা কিন্তু অবশ্যই ডিম দিয়ে বানাইনি। ভাবছেন তো কী দিয়ে বানিয়েছিলাম টক দই দিয়ে। টক দই দিয়ে এই ব্রেড টোস্টটা যে কোনো নিরামিষের দিনে কিন্তু বানানো যেতেই পারে। অসাধারণ খেতে টেস্টি হয়, তেমনি সফট হয়। প্রথমে পরিমাণ মতন টক দইয়ের মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হামাল দিস্তিতে কয়েকটা গোটা গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো গোলমরিচ প্যাকেটে যেগুলো থাকে সেটাও দিতে পারেন। আর কেউ যদি একটু এই টোস্টটা মিষ্টি মিষ্টি খেতে চান, যেহেতু এটা টক দই দিয়ে বানানো, তাহলে সেক্ষেত্রে এর সঙ্গে সামান্য 1 থেকে 1.5 চামচ চিনিও দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতার বদলে কারি পাতা দিয়েও করতে পারেন। আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল বলে আমি ধনেপাতাই দিয়েছি। ওদিকে ততক্ষণে তাওয়াটা গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ মতন ঘি গরম করে নিয়ে তার মধ্যে ওই পাউরুটি যে পরিমাণে থাকবে সেই পরিমাণে সামান্য আমি মোটামুটি 1/2 চামচের থেকে একটু বেশি কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম। এই ঘিয়ের মধ্যে ঘিটা গরম করার পর তারপর তাতে 1 থেকে 2খানা কাঁচা লঙ্কাকে একদম কুচি করে নিয়ে দিয়েছিলাম। যেই চড়বড় করে ফুটতে শুরু করবে এটা, তখন এটাকে ওই দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই ফোড়নটা দেওয়ার জন্য এই টোস্টটার মানে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে যায়। ভালোভাবে এটাকে মিক্স করে রেডি করে নেওয়ার পর ওদিকে ততক্ষণে পাউরুটি স্লাইসগুলোও রেডি করে নিয়েছি। আমি যদিও এখানে ব্রাউন পাউরুটি আমার কাছে ছিল, সেটাই স্লাইস ছিল, সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু হোয়াইট পাউরুটি দিয়েও এটা খেতে দারুণ লাগে। আবার যদি বড় পাউরুটি অনেকে বাড়িতে স্লাইস করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও করতে পারেন। কিন্তু দুদিকেই যেন পাউরুটি দুদিকেই যেন মিশ্রণটা ভালোভাবে লাগানো, কোটিংটা হয়, এটা খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। আর ভাজার কাজটা আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন, বাটারেও ভাজতে পারেন, তবে আমি কিন্তু সাদা তেল ইউজ করেছিলাম। এই যে পাউরুটি স্লাইসটা দুদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এই দইয়ের কোটিংটা ভালোভাবে করে নিচ্ছি। এরপর একে মোটামুটি মিডিয়াম টু লো টেম্পারেচারটা একটু বুঝেই কমা বাড়া করে নিয়ে দুদিকটা ভালো করে উল্টে ভেজে নিয়েছি। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু এটা দই দিয়ে টোস্টটা করা থাকে, তাই কিন্তু পাউরুটিটা একটু খুবই নরম থাকে, তাই উল্টানোর সময়টা একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। খুব সাবধানে আস্তে করে উল্টে নিলাম। ব্যাস দুদিকটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়, খুব বেশি টাইমও লাগে না। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এই পাউরুটি টোস্ট দই দিয়ে। এটা যে কোনো মিষ্টি আইটেম, রসগোল্লা বা পান্তুয়া এইসবের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটার সঙ্গে খাওয়ার জন্য সেরকমভাবে কোনো তরকারির প্রয়োজন হয় না, কোনো সবজি, বা অনেক সময় আমরা টোস্ট তো ঘুগনি দিয়ে খাই, কিন্তু এটার ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়বে না। আর আজকের এই ব্রেড টোস্টের রেসিপিটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।